हेलो, मेरा नाम है रंजीत। आप लोग देख रहे हैं टेक्निकल एंड गेमिंग रंजीत यूट्यूब चैनल। तो थोड़ा टाइम रुकते हैं। टेक्निकल एंड गेमिंग रंजीत यूट्यूब चैनल नहीं है, वो है आरपी लाइफस्टाइल। तो कुछ कुछ बंदे हमको कमेंट में कमेंट किया था, भाई आपका जो चैनल का नाम है तो वो बहुत बड़ा है। तो हमने सोचा ठीक है, और एक शॉर्ट नाम रख देते हैं। तो हमने रखा आरपी लाइफस्टाइल। तो हमारा इंट्रो होता है। तो हेलो भाई लोग, मेरा नाम है रंजीत। आप लोग देख रहे हैं आरपी लाइफस्टाइल चैनल। अभी तक सब्सक्राइब नहीं किया तो सब्सक्राइब करो, बेल आइकन प्रेस कर कर ऑल करो, तो हर वीडियो नोटिफिकेशन तुम लोगों को फर्स्ट मिल जाएंगे। तो देख रहा है हम लोग वीडियो शूट करने जा रहा हूँ। तो बहुत मेहनत करना पड़ता है वीडियो शूट करने में, तो बहुत दिक्कत भी होता है भाई। एक सब्सक्राइब एक लाइक कर दो, आपका एक लाइक 1 सेकंड होता है। तो हमारा क्या बताऊँ, बहुत अच्छा लगता है। ठीक है, तो अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया तो सब्सक्राइब करो। और कुछ नहीं बताऊंगा। तो हमारा बहुत पसंद का एक हमारा दादाजी है। दादाजी मतलब छोड़ो, दादा है बात क्या, उसका नाम है एसएस। तो कैन बी लाइफस्टाइल, उसका साथ भी मुलाकात हुआ। तो और एक नेक्स्ट वीडियो में ज़रूर उसके साथ जो क्या क्या हमने किया ना किया ज़रूर बताऊंगा। तो अभी तक आपने टाइटल और थंबनेल में देख लिया जो क्या वीडियो होने वाला है। तो एक कस्टमर केयर से प्रैंक करूंगा। तो चलिए देखते हैं प्रैंक का वीडियो कैसा होता है। और अच्छा लगे तो एक सब्सक्राइब कर दो एंड लाइक भी कर दो। तो आरपी लाइफस्टाइल न्यू चैनल नहीं बताऊंगा, नाम चेंज हुआ है। तो कुछ कर दो, और कुछ नहीं बताऊंगा। वो वीडियो में देखते हैं, ठीक है, लास्ट में बात करते हैं। चलिए वीडियो स्टार्ट करते हैं। করছি, দয়া করে লাইন ধরে রাখুন। এটা তো পূর্বাশা। হ্যাঁ, গুড মর্নিং ম্যাম। হ্যাঁ স্যার, মর্নিং। বলুন, কিভাবে সাহায্য করতে পারি? ম্যাম, আপনার কথা একটু ধীরে ধীরে আসছে, একটু কাইন্ডলি বুঝতে পারবেন? হ্যাঁ বলুন স্যার, কিভাবে সাহায্য করতে পারি? আবার ধীরে ধীরে আসছে। বলুন স্যার, কিভাবে সাহায্য করতে পারি? ম্যাডাম, আপনি যেটা বলছি, আমি একটা নাম্বার দিচ্ছি, প্লিজ একটু নোট করবেন। হ্যাঁ বলুন, নাম্বার বলুন। 8972 8972 52 52 79 79 87। 87। কি প্রবলেম হচ্ছে এই নাম্বার আপনার? এই নাম্বারে ম্যাডাম কোনো মতে টাওয়ার আসছে না। ফোনটা সুইচ অফ করে দেখেছেন? ফোনটা সুইচ অফ করে দেখলেন? হ্যাঁ ম্যাম, সুইচ অফ করে সবকিছু করে দেখেছি, সিম ঘাট চেঞ্জ করেও দেখেছি, কোনো টাওয়ার আসছে না। ফোনটা চেঞ্জ করে দেখেছেন, তাও টাওয়ার আসছে না? না না না। আপনাকে জানাতে চাইবো স্যার, আপনার এই মুহূর্তে ফোনটা ইউজ করছেন তাই তো? এই সিমটা লাগানো আছে? না, এটা আমার মার ফোনে লাগানো আছে। হ্যাঁ, তো কিপ্যাড ফোনে লাগানো আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অসুবিধার জন্য দুঃখ দিচ্ছি যে আপনি টাওয়ার পাচ্ছে না। আপনি সিমটা চেঞ্জ করেও দেখেছেন, বলছেন সুইচ অফ করেও দেখেছেন। হ্যাঁ। আপনাকে এই নাম্বারে ডুপ্লিকেট সিম নিতে হবে। আপনার সিমটা ড্যামেজ হয়ে গেছে। এয়ারটেল স্টোরে রিটেলারের কাছে যাবেন, এই নাম্বারে ডুপ্লিকেট সিম নিয়ে নেবেন, ঠিক আছে? ডিজিটাল প্রসেস সিম নিতে সময় লাগে 4 ঘন্টা। পেপার বাসে হোম সার্কেলে 24 ঘন্টা, পেপার বাসে রোমিং সার্কেলে 72 ঘন্টা সময় লাগে। অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স সঙ্গে নিয়ে যাবেন, এক কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন, যাতে আপনাকে ভালো করে চেনা যায়। যখন নতুন সিমটা নেবেন, প্রথম 24 ঘন্টা এসএমএস আর ইলেকট্রিসিটি সার্ভিসটা বন্ধ করাবেন সিমের সুরক্ষার জন্য। আপনার পুরোটা বন্ধ হয়ে যাবে, কন্ট্যাক্ট এসএমএস যা আছে ওগুলো আপনি হারিয়ে যাবে আপনার, ঠিক আছে? আর ব্যালেন্স ভ্যালিডিটি যেটা আছে সেটা আপনি নতুন সময় পেয়ে যাবেন। তার জন্য কোনো অসুবিধা নেই, তার জন্য শুধুমাত্র 25 টাকা চার্জ লাগবে। সরি ম্যাডাম, এই তো টাওয়ার চলে এসছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, টাওয়ার চলে এসছে। আপনার যদি বারবার সিম প্রবলেম হয় আপনাকে বলুন সিমটা কিন্তু চেঞ্জ করে নেবেন। না, টাওয়ার চলে এসছে, টাওয়ার চলে এসছে। আজকে 3 দিন টাওয়ার আসছিল না, বাট এখন টাওয়ার চলে এসছে। আপনাকে জানাবো স্যার, অনেক সময় এরকম অসুবিধা হয়, দেখবেন কল করতে যাবেন আবার কল লাগবে না, আবার টাওয়ারটা চলে যাবে। এটা একবার করে ফলস টাওয়ার দেখায়। ম্যাডাম, কথাটা একটু ধীরে ধীরে আসছে ম্যাডাম, প্লিজ। স্যার আপনাকে জানাবো, অনেক সময় এরকম ফলস টাওয়ার আসে, ঠিক আছে? আপনাকে এই জন্য প্রসেসটা বলে দিলাম। আপনি যদি আরেকবার দেখবেন যে আপনার এখন আপনার হয়তো আপনি বললেন যে চলে এসে রেখে দেবেন, নিয়ে চলে যাবেন, কল করতে লাগবে, কল লাগবে না, আবার আপনাকে কল করার প্রয়োজন পড়বে। তার জন্য আপনাকে জানিয়ে দিলাম। আপনার যদি প্রবলেমটা আবার হচ্ছে, দেখবেন আপনার প্রবলেমটা আবার হচ্ছে, রিপ্লেস করে নেবেন। ফলস টাওয়ার বলতে কি, মানে ফলস টাওয়ার মানে যেখানে কোনো টাওয়ার নেই, আপনি চলে আসছে আবার চলে যায়, এরকমই? হ্যাঁ স্যার, টাওয়ার আসছে আবার চলে যাবে, দেখবেন আপনি এখনই কল লাগাতে গেলে আবার ইমার্জেন্সি কল হয়ে যাবে। এই তো কল হচ্ছে, আমি আমার কল গার্লফ্রেন্ড হচ্ছে। আচ্ছা, যদি হচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি দেখবেন বারবার একই সমস্যা হচ্ছে তাহলে সিমটা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে? আসলে কল করার জন্য ধন্যবাদ। হ্যাঁ বলুন। ধন্যবাদ, দাঁড়ান, এখন অনেক সমস্যা হচ্ছে। বলছি ম্যাডাম, এখানে কিছুদিন আগে 4G টাওয়ারের জন্য আপডেট হয়েছিল, বলছিল 4G টাওয়ার আপডেট হয়েছে,
তো আমার মিনিমাম 10 জিবির 10 জিবি নয় 4-5 জিবি, ঠিক আছে, মানে 3-4 দিনের আমাদের 4-5 জিবি ডাটা অলরেডি কোনো ইউজই করতে পারিনি, অলরেডি কাটা হয়ে গেছে, ঠিক আছে। আমি ফোন করলাম, যে একটা স্যার ফোন ধরলো, যে স্যার বললো আমি বলি এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে 4G। তখন বলছে হ্যাঁ ওখানে একটু প্রবলেম হচ্ছে, তো আপডেট হয়ে গেছে। তো আপডেট হয়ে গেছে, বাট তারপর থেকে আবার একই প্রবলেম হচ্ছে। মানে আমরা কি পয়সাগুলো এমনি এমনি দেই, না মানে আমাদের মানে পকেটে পয়সা বেশি হয়েছে আমরা খরচ করে দিচ্ছি, কি হ্যাঁ, বলতে আপনার চাচ্ছেন? কলটা আপনার সুবিধার জন্য সিনিয়রের কাছে ট্রান্সফার করা হচ্ছে, আপনি কথা বলে নেবেন। না আপনিই বলুন, দাঁড়ান দাঁড়ান, সিনিয়রকে দিবেন না, আপনিই বলুন। আপনাদের এরিয়াতে যে প্রবলেম হচ্ছে সেটা রিলেটেড আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি আপনার ইন্টারনেটে ইউজ করতে পারছে না, হুম। তার জন্য তো আপনার নাম্বার থেকে ইনপুট নেওয়া হয়েছিল, হুম। ঠিক আছে। হ্যাঁ। আপনারই বেটার সার্ভিসের জন্য সিনিয়র কাছে কলটা ট্রান্সফার করা, ফাইনালি আপনি কথা বলে নেবেন, ওকে, ঠিক আছে। ট্রান্সফার। প্রতীক্ষায় থাকার জন্য ধন্যবাদ। আপনার কলটা এই মুহূর্তে সিনিয়র ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হচ্ছে। নমস্কার, এয়ারটেল থেকে অর্পিতা, শুনতে পাচ্ছেন? অর্পিতা ম্যাম নমস্কার এবং গুড মর্নিং। গুড মর্নিং। যেমনটি পূর্ব প্রতিনিধির কাছ থেকে জানতে পারলাম আপনার ইন্টারনেট সার্ভিসের স্লো ব্রাউজিং এর সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি যে প্রবলেমটার সম্মুখীন হচ্ছেন, দেখতে পাচ্ছি আপনি বিষয়ে আগেও কল করেছিলেন। আর ডে বেসিসে আপনি 1.5 জিবি ডেটা পাচ্ছেন। আপনার ইউজেস হিস্ট্রি চেক করে দেখতে পাচ্ছি কখনো 1.7, কখনো 800 MB, কখনো 600 MB ব্রাউজিং সমস্যা হচ্ছে। মানে আমরা যে আমরা কিছুদিন আগে ম্যাডাম, আমি যেটা ক্লিয়ারলি বলি আপনাকে, কিছুদিন আগে আমাদের এখানে তারও প্রবলেম হয়েছিল। তো আমার 5-6 জিবি ডাটা আপনা আপনি চলে গেছে, ওগুলো তো আর আপনারা ফেরত দিবেন নি, মানে ওই যে আমার ডাটাটা চলে যাচ্ছে আমার টাকাটা তো নষ্ট হচ্ছে। আমরা কি মানে বিনা পয়সা, আমাদের পকেটে পয়সা বেশি হয়েছিল যে আপনাকে আপনার এয়ারটেলে আমি টাকা মারতে গিয়েছি, নেট প্যাক মেরেছি। এখানে অন্য সিম জিও, ভোডা, আইডিয়া, বিএসএনএল সব ফাস্ট চলছে, আর এয়ারটেল ধীরেতে পড়ে আছে। আর আপনারা টিভিতে অ্যাড দেখাচ্ছেন, আমাদের লকডাউনে কোনো কোশ্চেন নেই, লকডাউনে কিছু নেই, আমাদের কোশ্চেন ভ্যালু 0, সবকিছু 0, আপনারা টিভিতে অ্যাড দেখাচ্ছেন। প্রথমত আপনাকে জানাতে চাইবো স্যার, একটা লোকেশনে যখন ইউজেস আপনি যখন করেন, ইউজার বেশি হওয়ার ক্ষেত্রে সেখানে ফিডব্যাক প্রবলেম হয়। আর একটা ম্যাডাম কথা বলি, ম্যাডাম আমি ডট মারছি এখানে, আরেকটা কথা বলছি। আমি ধরুন একটা নাম্বার দিলাম, ঠিক আছে, আমি ধরুন একটা রিটেলার, আমি একজনকে রিচার্জ করেছি, তো সেখানে মেসেজটা হয়তো কোনো মতে যাচ্ছে না, আমি আপনাদের ফোন করে বললাম যে ম্যাডাম এই নাম্বারে আমি 49 টাকা হোক 300 টাকা হোক আমি একটা রিচার্জ করেছি, ওটা কি সাকসেসফুল হয়েছে? তো তার জন্য কি আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, ডেট অফ বার্থ, বাবার নাম, মার নাম, মানে যাবতীয় মানে পুরো পার্মানেন্ট অ্যাড্রেসটা চাই? কমপ্লিট ডিটেইলস না দিলে আমরা আধার নাম্বারে তো ইনফরমেশন দিতে পারি না স্যার। দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ আপনাদের অবশ্যই দিতে হবে, কারণ আপনাদের সিকিউরিটির একটা ব্যাপার আছে, সেটা আমরা মাথায় রাখছি। তো হ্যাঁ, কার নামে আছে ধরুন, আপনার নামেই ধরলাম, অর্পিতা ম্যাডামের নামে আছে, আমি বলে দিলাম। তো সিমটা কার নামে আছে? এই অমুক লোকের নামে আছে, ঠিক আছে, আমি নামটা বলে দিলাম। ভাই আমি শুধু তো জানতে চেয়েছি যে রিচার্জটা সাকসেসফুল হয়েছে কিনা, তার জন্য কি আমি রিচার্জটা সাকসেসফুল হয়েছে কিনা তার জন্য কি আমি আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড সবকিছু পকেটে নিয়ে ঘুরবো নাকি? তাহলে দুটো ইনফরমেশন দিতে হয়, নাম বলতে পারলে ঠিক আছে, তাছাড়া লাস্ট রিচার্জ কত টাকার করেছেন বা কোন হ্যাঁ ম্যাডাম, এটা আমার ক্ষেত্রে ঘটেছে। বাট এই লকডাউনের পর থেকে আপনারা টিভিতে অ্যাড দেখাচ্ছেন কি আমাদের এখানে 0 কোশ্চেনের ভ্যালু, আমরা যাবতীয় লোককে ফোন করেছি, তারা সব মানে আমরা যে ফোন করেছি আপনারা মানে সব ঠিকঠাক জবাব দিয়েছেন, আর এইদিকে আমরা এইভাবে ফেঁসে আছি। আপনারা বলুন এটা আবার আমরা কি করব? বলুন। জব কার্ড আমাকে যেসব ডিটেলস চাচ্ছে, বলছে কার নামে আছে, আমি বলি রবীন্দ্রনাথ সামন্ত না কি নামে একটা, বেশ যাই হোক এই নামে আছে। বলছে এটা সিমটা যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো আছে এটার নামে আছে, আমি বলি হ্যাঁ এই নামে আছে। তারপর বলছে প্যান কার্ড নাম, সরি প্যান কার্ড আমার বলাটা ভুল হয়েছে, বাড়ি কোথায়, পিনকোড বলুন, কত টাকা লাস্ট রিচার্জ করেছে, মানে 1000টা কোশ্চেনের অ্যান্সার। মানে আমি তখন এই দেখে ফোন কেটে দিয়েছি, মানে সেই সময় সামনে পারে না শুটিয়ে লাল করে দিতাম, যা রাগ যেটা হচ্ছে স্যার, ইউজেস করার ক্ষেত্রে আপনার যে পরিষেবাটার সম্মুখীন হচ্ছেন সেটার জন্য আপনাকে আন্তরিকভাবে দুঃখিত। এই যে প্রবলেমটা আপনার হচ্ছে স্যার, ইউজেসটা আপনি টপ আপনি করতে পারছেন না, আপনার কি জায়গার কোনো পরিবর্তন হয়েছে স্যার, না সেম জায়গাতে আছেন আপনি?
আমার যে নাম্বারে আমি আগে কল করেছিলাম সেও আমাদের মানে একজন আমার কাছে টাকা মানে ভরতে এসেছিলাম, তাকে ভরে দিয়েছিলাম, সেই জন্য তার কাছে কোনো রিচার্জের অপশন যায়নি। তো আমি সেই জন্য বলেছিলাম যে রিচার্জটা হয়েছে কিনা, তার কিছু 5-10 মিনিট পর রিচার্জের অপশন চলে গেছে, আমরা সাকসেসফুলি পেয়ে গেছি। তো কোনো প্রবলেম হয়নি, আমরা ওটা ম্যানেজ করে নিই। প্রবলেমটা যেটা ফেস করছেন স্যার ইউজ করার এখন যে প্রবলেমটা আমি ফেস করতেছি সেটা হচ্ছে এয়ারটেল এখানে 4G টাওয়ার নেই। ওকে, কতবার আপনাদের প্রবলেম করব, আমাদের 700-800 MB করে চলে যাচ্ছে বিনা হাতে। আমরা কি মানে মুকুদের টাকা এগুলো নাকি? প্রবলেমটা বুঝতে পারছি না, সেটা আপনি ফেস করছেন, আপনি পরিষেবাটা ইউজ করতে পারছেন না, সেটা টেকনিক্যালি টেম্পোরারি ইস্যু। তো যখনই ইউজ করছেন সেই মোবাইলটাকে 4G আপনার 4G অলরেডি আপডেট করা আছে, 4G অলরেডি আপডেট আছে। ম্যাডাম আপনার কথা একটু ধীরে আসতে জোরে বলবেন। 4G অলরেডি, ইন্টারনেটটা যখন ইউজ করছেন মোবাইলটা সুইচ অফ করে অন করে চেক করেছিলেন তো ইউজ করার অবশ্যই সময়? অবশ্যই অবশ্যই। ধন্যবাদ স্যার তথ্যটা দেওয়ার জন্য। কবে থেকে হচ্ছে প্রবলেমটা? আরে কাল সন্ধ্যা থেকে ধরুন হচ্ছে। হচ্ছে প্রবলেমটা, জায়গাটার নাম বলবেন, কোথায় আছেন স্যার এখন? আপনি আমার লোকেশন ট্র্যাক করলেই পেয়ে যাবেন, আমার বলে লোকেশন ট্র্যাকার তো কাস্টমার কেয়ারে থাকে না, কাইন্ডলি জায়গাটার নামটা বলবেন। এটা হচ্ছে তমলুকে। আশেপাশে কোনো ল্যান্ডমার্ক আছে, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ? পিন নম্বরটা দিচ্ছি নিন, 72-16-48। এর আউটডোর প্রবলেমটা কোথায় বেশি হচ্ছে? ওই আমার যেখানে লোকেশন হচ্ছে, যেখান থেকে আমি লোকেশনের কথা বলছি, আপনারা লোকেশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার লোকেশনটা দেখতে পাচ্ছি, ওই লোকেশন থেকে বেশিটা প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা আপনি ফেস করছেন স্যার আগামী 3 বছর ধরে দেখতে পাচ্ছি এয়ারটেলটা আপনি ইউজ করছেন, কোম্পানির একটা রেসপন্সিবিলিটি আছে। তাহলে ভাবুন ম্যাডাম আপনাদের কত প্রফিট হলো, ভাবুন। ঠিক আছে, আমরা মিনিমাম 400-500 টাকা নিচে রিচার্জ করি না 2-3 মাসে ছাড়া, ভাবুন কত প্রফিট হচ্ছে। তাহলে আমাদের দিকে তো একটু দেখবেন। 3 বছর কোম্পানির পরিষেবার ক্ষেত্রে আমরাও চাইবো না কি একটা বিষয় আপনাকে বারবার কল করার প্রয়োজন পড়ুন। দায়িত্ব সহকারে কলটা যখন 3 ইয়ার্স শুনে নিন। 3 ইয়ার্স এর বুঝতে পারছেন 3 ইয়ার্স ধরে ইউজ করছেন। অবশ্যই স্যার পরিষেবার খাতিরে যাতে আপনার প্রবলেমটা ম্যাডাম 3 বছর ধরে আপনারা সার্ভিস দিচ্ছেন বা আমরা সার্ভিস দিচ্ছি, মিষ্টি তো খাওয়ানো উচিত। কাইন্ডলি স্যার প্র্যাঙ্ক করবেন না, যে তথ্যটা আপনাকে দেওয়া হচ্ছে কাইন্ডলি শুনে নেবেন স্যার আপনার ইনফরমেশন অনুযায়ী। থ্যাংক ইউ। দায়িত্ব সহকারে যখন তথ্যটা আপনার কাস্টমার কেয়ার আপনি কন্ট্যাক্ট করেছেন, আপনার যাতে পরিষেবাটা আপনি প্রপারলি বেটার পান, সেক্ষেত্রেই আপনার কলটা যখন সিনিয়র ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে, আপনার যে কমপ্লিট ডিটেলসটা আছে আমাদের তরফ থেকে অলরেডি হাইলাইট করে আমাদের যে ব্যাক এন্ড টিম আছে তার তরফ থেকে ফরওয়ার্ড করা হচ্ছে। আর অ্যাজ আ সিনিয়র এক্সিকিউটিভ আপনার নাম্বার থেকে একটা হাই প্রায়োরিটি বেসিস ইনপুট নেওয়া হচ্ছে ফিউচার প্ল্যানিং এর জন্য। রিকোয়েস্ট করবো স্যার আপনি আপনার মূল্যবান সময় থেকে, এতটা সময় যখন এয়ারটেলে আপনি ভরসা করে দিয়েছেন, আপনি আপনার মূল্যবান সময় থেকে লাস্ট আমাদেরকে একটু সময় দিয়ে কোঅপারেট করুন। আমি আপনাকে আজ সিনিয়র এক্সিকিউটিভ নিশ্চিত করতে চাইবো ডে বাই ডে সার্ভিসটা আপনি ইউজ করতে করতে বেটার পাবেন, যাতে একটা বিষয় আপনাকে বারংবার কাস্টমার কেয়ারে কল করার প্রয়োজন না পড়ে। আমরা এটাই খেয়াল রাখবো। আর যখন ইউজেসটা করবেন মোবাইলটাকে ফ্লাইট মোড অন অফ করে রিস্টার্ট করে নেবেন, নেটওয়ার্কটা আপনি রিফ্রেশ হয়ে যান। আমরাও চেষ্টা থাকবো স্যার যাতে আপনি 200% পরিষেবাটাকে আপনি অ্যাভেলেবল পান, এটালে আপনি ইউজেসটা করতে থাকবেন স্যার। আশা করছি কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ। তো মানে আমাদের যে ডাটাটা চলে গেল, আমরা কি ওগুলো কি আর ফিরে পাওয়া যাবে না? এই আমরা ডাটাটা প্রিপেড পরিষেবা স্যার এরকম তো কোনো সুবিধা এখনো পর্যন্ত অ্যাভেলেবল নেই, যদি থাকে অবশ্যই আমরা আপনাকে ইনফর্ম করব। সে কবে ইনফর্ম করবেন? মানে আজকে 3 বছর ইউজ করতেছি, কোনো মানে 3 বছরে কোনো সার্ভিসই অ্যাক্টিভেশন হচ্ছে না। এটা তো প্রিপেড পরিষেবা স্যার, এরকম কোনো ফিচার্স এখনো পর্যন্ত উপলব্ধ নেই স্যার। যদি থাকতো আমি আপনাকে অবশ্যই সাহায্য করতাম। ম্যাডাম একটা কথা ছিল। বলুন, শুনতে পাচ্ছি স্যার। বলছি কিছু মাইন্ড করবেন না, মানে আমি এই লকডাউনে যার ফলে মানে কাজের খুব দরকার, একটা কি কাজ ফাজ কিছু পাওয়া যাবে? এখান থেকে এরকম কোনো ইনফরমেশন প্রোভাইড করার কোনো সুবিধা নেই। এটা ছাড়া আপনি আর কোনো ইনফরমেশন জানতে চাইছেন? আর কি ইনফরমেশন যাবে? তাহলে কি আমার গার্লফ্রেন্ড কেমন আছে? যেমন হ্যাঁ ম্যাডাম ভালো কথা। তাহলে প্র্যাঙ্ক করবেন না, তথ্যটা বলতে গেলে কলটা আপনার তরফ থেকে সমাপ্ত করে দেবেন। ম্যাডাম আমি প্র্যাঙ্ক করছি না। আপনার এই যে কিছুদিন আগে আমার যে প্রবলেমটা হয়েছিল, এই যে কিছুদিন আগে 5 GB বললাম না নষ্ট হয়ে গেছে, 3-4 দিন আগে ডাটা চলে গেছে, মানে কিছুদিন আগে যেটা 4G যেখানে আপডেট হয়েছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলুন। 4G আপডেট হয়ে গেছে, যার ফলে আমি কি বলবো, আমার এতটা পরিমাণে লস হয়েছে যে মানে আমি কাউকে ফোন করতে পারছি না, ফোন তুলতে পারছি না, এবং যখন ডাটা আপডেট করেছি, হ্যাঁ ডাটা আসছে না, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, কি করব? সবই গেল, মানে নিজের 4 GB ডাটাও গেল, এবারে রিলেশনশিপ গেল, মানে সবই চলে গেল আমার।
মানে এতটা পরিমাণে আর লাগবে? কোনো তথ্য স্যার এটা সংক্রান্ত? ওকে, না ম্যাডাম, থ্যাংক ইউ। আর তো ধন্যবাদ কিছু স্যার দিতেও এয়ারটেলে পারবেন কল না? করার জন্য। যদি লাইনটা করে দিতে পারতেন ভালো হতো। ছাড়ুন, টাটা, বাই। ধন্যবাদ স্যার এয়ারটেলে কল করার জন্য। হ্যাঁ, রাখুন, বাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন।